যেদিন লাশ পাওয়া গেছে আগের দিন আসছে বলছে যে লাশ আছে, আমি বৈঠকে বসছি। ও নিজে বলে নিজে রাত্রে দেয়ানে বসছে, দেয়ানে বসিয়া নাসিমিয়া দেয়ানে বসিয়া কইছে যে লাশ আছে, একটা কদাসার পুষকে নিতে চারিপাশে গোবর পাশে পলিথিনের বেড়া। বাচ্চাটা তখন পাওয়া যায় না। তারপরে কোথায় পাওয়া গেল? তারপরে ওই এইখানে কিসে পাওয়া গেছে? একটা ইসের নিচে পানি আছে। বরিশালের উজিরপুরে শিশু নিশাতের মৃত্যুকে ঘিরে ফের উত্তেজনা ছড়িয়ে পড়েছে শিকারপুরে। নিখোঁজের 3 দিন পর মরদেহ উদ্ধার হলে পরিবার ও এলাকাবাসী দাবি করে এটি কোনো দুর্ঘটনা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড। অভিযুক্ত পরিবার অভিযোগ অস্বীকার করলেও এলাকাবাসীর দাবি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আসল সত্য উদ্ঘাটন এবং দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। নাসিমের নিজের মুখে যেদিন লাশ পাওয়া গেছে আগের দিন আসছে বলছে যে লাশ আছে, আমি বৈঠকে বসছি। ও নিজে বলে নিজে রাত্রে দেয়ানে বসছে, দেয়ানে বসিয়া নাসিমিয়া দেয়ানে বসিয়া কইছে যে লাশ আছে, একটা কদাসার পুষকে নিতে চারিপাশে গোবর পাশে পলিথিনের বেড়া আছে, সেই চারিপাশে ঘর দুয়ার ভাঙ্গা বাড়ি ঘর, সেই পুষকে নিবি তো লাশ বাসে। তার কালে তাই তুমি এত কিছু দেখছো, তাই তুমি কোনখানে জায়গাটা করলে সেই জায়গাটা আমার স্পষ্ট আসে না, এটা আমার দেয়ানে স্পষ্ট আসে না। এরপর আগে বলছে যে লাশ পাইবে এর আগের দিন। নাম বলো। বউ নাসিমা বেগম, সে বলছে আমি ভাগে বলছি যে ও পুষ্করণীতে বলছে যে কোন জায়গা পুষ্করণী পুষ্করণীতে পড়া আছে ময়লা পানি, পাশে আশেপাশে গোবর পানি, এই পানির ভিতরে পড়া আছে। এই দিয়ে সুস্থ তদন্ত চাই, এই দিয়ে বিচার চাই। আমি রুহুল মুন্সি আমার কাছে বুধবার দিন টাকা চায়, আমি টাকা দিতে অস্বীকার হই। আমি কিছুদিন আগে আমি একটা গাড়ি বিক্রি করি 16,70,000 টাকা, সে এটা জানে। আমি তার সাথে সবকিছু শেয়ার করতাম, আমি দিতে পারি না দেখে আসে আমার লগে একটু মন ক্ষুণ্ণতা। পরে বললো যে টাকা দিয়ে কি করবা, যে টাকা লেগে কান্দা লাগবে এক সময়, এই টাকা দিয়ে কি করবা, এরকম কথা বলছে। বলার পরে মনে করেন আমি বৃহস্পতিবার দিন আমি এখান থেকে চলে যাই ইয়াতে, বুধবার দিন ঢাকায় যাই। বৃহস্পতিবার সকাল 10টার দিকে যখন হারাইয়া যায়, আনুমানিক টাইম 10টার দিকে যখন হারাওয়ার আম্মা আমাকে ফোন দেয়, আমি অতি ফার্স্টে তারে আমি নক দিই, সবাই নক দেওয়া, আমি তাদেরকেও নক দিছি যে নিশাতে পাওয়া যায় একটু খুঁজেন বা দেখেন কোনো দিক বাজারে আসছে কিনা। আমার ছেলে বাজার দিক যাইতো বা দেখা যেত রাত হলে মোটরসাইকেল নিয়ে আসলে বা কেউ মোটরসাইকেল নিয়ে আসলে ডাক দিলেও দূরে যে মোটরসাইকেল উঠতো, তার কারণে ও মোটরসাইকেল ঘুরতে খুব পছন্দ করতো। পরে আমি বৃহস্পতিবার দিন সেদিনকে ছিল ঢাকায় আন্দোলন, রিক্সার আন্দোলন ছিল, আমি বিকাল টাইমে বা দুপুর টাইমে বেরোতে পারি নাই। আমি সন্ধ্যার পরে বেরিয়ে রাত্রে 11টার দিকে আমি এখানে আসি। আমি এখানে আসার পর রুহুল মুন্সি আমার স্পষ্ট এখানে বলে, কামরুল তোমার ছেলে নাই, তোমার ছেলে পানিতে পড়ে মারা গেছে। তা আমি বললাম কাকা আমার ছেলে পানিতে পড়ে মরতে পারে না, তার কারণ এই আশেপাশে এত পানি, আমার ছেলে কখনো পানিতে পড়ে মরতে পারে না। আর আমার ছেলে পানিতে পড়ার মতো পোলাও না, কিসের জন্য পানির কাছেই যায় না, ও পানি থেকে সবসময় দূরে থাকে। পরে বাসায় গোসল করে গরম পানি ছাড়া গোসল করে না। তো সে বলতেছে তোমার ছেলে পানিতে পড়ে মারা গেছে, এটা শিওর, এখন খুঁজা দেখতে হইব কোথায় আছে তোমার ছেলের লাশ। আমি ট্রলার নিয়ে তারপরে দিন খুঁজি, বা তারপরে মনে করেন অনেক জায়গায় খোঁজাখুঁজি করি, মাইকিং করি। তারা আমার অনেক ফকিরের দ্বারে নিয়ে যায়, ডাবের কুল এক ফকিরের দ্বারে রুহুল মুন্সি আমার নিয়ে গেছে, আমি গেছি। আমার মোট কথা ছেলে মারা যাওয়ার পরের থেকে আমার পিছন থেকে রুহুল মুন্সির ছেলে 1 মিনিটের জন্য চোখ আড়াল হয় নাই। আমার এতটা ব্যাকডেট দিয়ে রাখছে ওরা যে আমি জানি অন্যদিকে যাইতে না পারি। পরে আমি ঢাকায় পাঠাইলো আমার এক জায়গায় যে তোমার ছেলে আছে নারায়ণগঞ্জ। আমি ওই নারায়ণগঞ্জে গেছি রাত্রেবেলা 3টা বাজে, আমি এখান থেকে নারায়ণগঞ্জ গেছি। নারায়ণগঞ্জ যখন যাই পৌঁছেছি সকাল 6টায়, 7টা 35-এর দিকে ফোন দিয়েছে নিশাত্রে পাওয়া গেছে। কোথায় পাওয়া গেছে? পুকুরে পাওয়া গেছে। কোন পুকুরে পাওয়া গেছে? কায়েসগড় বাড়ির পাশে পুকুরে পাওয়া গেছে। তারপরে আমি মনে করেন ওখান থেকে আমার গাড়ি ছিল লাশবাহী গাড়ি, ওই গাড়িতে করে আমি এখানে আসি। আসার পর রাস্তায় আমার বলতেছে নিশাদের লাশ কিন্তু পোস্টমর্টম হবে না, পোস্টমর্টম করতে দেওয়া যাবে না, আর এটা পানিতে করে মারা গেছে, কিসের পোস্টমর্টম করবো। আমার অনেকবার ফোন দিয়ে বলছে। পর লাস্টে রাতুল মুন্সি ফোন দিচ্ছে আমার যে লাশ আমরা পোস্টমর্টম করাবো না, আমাদের বাইক না পানিতে করে মারা গেছে, আমরা মাটি দিয়ে আলাবো। আর তখন বেজে গেছে প্রায় 10:30, 10:30-11টার দিকে যখন পুলিশ আসে, পুলিশরে উত্তক্ত ভাষায় গালাগালি করে রুহুল মুন্সির রাতুল। পুলিশরা খুব বিশ্রীভাবে গালাগালি করে। তার ওয়াইফ এদিক দিয়ে মহিলা যোগাইছে, আমরা ঝাড়ু দিয়ে ফিডামু, পোস্টমর্টম করতে দিব না।
এই আমাদের নাতি পানিতে করে মারা গেছে, আমরা পোস্টমর্টম করাবো কেন? এখন আপনাদের সন্দেহ কি হচ্ছে? আমাদের সন্দেহ হইতেছে এই আমার ছেলের মারছে হলো রুহুল মুন্সি, আর রুহুল মুন্সির পোলা আর রুহুল মুন্সির বউ। এই ব্যাপারে কি থানায় কোনো অভিযোগ দিয়েছেন? থানায় বা মামলা থানায় করছেন আমার কিনা? জিডি করা আছে। আমি তদন্তের জন্য চাচ্ছিলাম, ময়নাতদন্তের জন্য ময়নাতদন্ত পোস্টমর্টম রিপোর্ট আসছে, মাথায় আঘাতের চিহ্ন আসছে, তারপর শ্বাসরোধে পানিতে করে মারা গেছে। এই ব্যাপারে কি আপনারা কি থানায় কোনো মামলা দিয়েছেন কিনা? মামলা যখনই মামলা দিতে গেছি তখন রুহুল মুন্সি আমার যে কোনো একটা ভাবে আমার বাইরে দিয়ে একটা ওর মেয়ে দিয়ে আমার ফাঁসাই দিয়ে আমার জেল খাটাইছে। এখন আবার আমি গেছি, মনে হয় মামলা করবে, রিপোর্ট আসছে, এখন আমার নামে আবার আরেকটা মামলা দিচ্ছে। সে চাইতেছে আমি জানি আমার এই মামলাটা জানি আমি ইনভলভ না করতে না পারি, উঠাই ধরতে না পারি। আমি এটাই চাই প্রশাসনের কাছে, আমি এটা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, প্লাস ভালো তদন্ত করে জানি দেখা হয় যে আমার আসলে ঘটনাটা কে করছে। আমার শিওর আমি এটা রুহুল মুন্সির ছেলে, রুহুল মুন্সির বই করছে। টাকা চাইছিলাম, টাকা দিতে পারি নাই, বা দেন টাকা ছিল আমার কাছে, আমি গাড়ি বিক্রি করছিলাম, আমার অ্যাম্বুলেন্স আছে এবং কি ছিল, আমি ওটা বিক্রি করে আমি চাইছি যে আমি আরেকটা গাড়ি নেবো। এখন যদি আমি তারা টাকা দিই সেই টাকাটা আমি পাবো না একসাথে। আমি শোরুমে টাকা জমা দেওয়া ছিল আমার 7 লাখ, আমি তার কিছুদিন পরে গাড়িটা আমি বের করি, সেই কারণে আমি মনে করেন টাকাটা দিতে পারিনি। এটা হলো মূলত তার সাথে আমার। একটা বাজে মাইক নামাইছে চারিদিকে খুঁজছে, এরকমের 3 দিন আমরা খুঁজতে আছি, এলাকাবাসী সবাই মিলে খুঁজতে আছে। খুঁজতে আছি, কেউ পাইনি। তারপরে তারা খালি আমাকে ফইরের কাছে যাইতে বলতেছে, কারা বলতেছে? নাসিমা বারবার বলতেছে যে ফইরের কাছে যাও। সে কেন আপনার কাছে আইসা বললো নাসিমা? আপনি নিশ্চয় তার কাছে গেছেন। না, সে আমার কাছে আসছে। আমার তো কোনো জায়গা আমার ছেলে মারা গেছে, আমার হারাই গেছে, সে জায়গা তো আমি যাইতে পারি না, কারো কাছে যাওয়ার মতো তো থাকে না। এই জায়গা সবাই আসছে, 3 দিন পর্যন্ত লোকই রয়েছে, হাজারে হাজার। বলছে যে ফইরের কাছে ফইরের কাছে যাও, এই ফইরের দ্বারে যাও, ওই ফইরের দ্বারে যাও। তারপরে বলে যে আমার সাথে একজন হুজুর আছে, সেই হুজুরে নিয়ে আমি ভারে বসমু, দেখবো যে সে কি বলে। রুহুল মুন্সি সেও বলতেছে যে তোমার ছেলে পানিতে পড়ছে, তার ওই ওয়াইফ সেও বলতেছে তোমার ছেলে পানিতে, তারা এই কথাই বলতেছে। তারপরে আমার ছেলেরা যখন 4 দিনের মাথায় পাই, সেদিনকার সে 3 দিনের দিন রাত্রে বলে পুষ্কুনি, মানে চারিদিকে ওরে খোঁজা হয়েছে, পুষ্কুনি ওই যে নদী পর্যন্ত, তাও আমরা খুঁজছি জাল দিয়ে, তাও পাই না। তারপর যখন পাওয়া গেছে তখন সে পোস্টমর্টম করতে দেবে না। শুনছি যে বাচ্চা পায় না, এর আগে বাচ্চা এদিক ওদিক হারাইয়ে যায়, একবার একদিন পর আনে বাচ্চাটা, মাথায় একটুই আছে, কথা বলছেন, ল্যাংডা অবস্থায় দৌড় দেয় বাজারের মধ্যে, বাজারে সবাই বাচ্চাটারে চেনে, এমন কেউ না আমি বাজারে কোন মাল হয়ে এই বাচ্চা চেনে কিনা। হ্যাঁ, এরপর এর মাঝে মাঝে হারাইয়ে যায়, পায় না। হ্যাঁ, এরপর পানি দেখলেও ভয় পাইতো ওই ছেলে। এরপর আমরা তো শুনছি ওর সম্পর্ক ভালো, নদীতে ট্রলার নিয়ে খোঁজাখুঁজি করি, যে যেখানে পারে করতেছি। এরপর 3 দিন পর সকালবেলা ঘুমে আমরা শুনি যে নিশাতে পাওয়া গেছে অমুক জায়গা। সবাই এলাকার অনেক লোক গেছে, তারপর থানায় অভিযোগ দেওয়া, থানায় দেওয়া, পুলিশ এসে, আবার পর পুলিশ করার পর ফিরদৌস মুন্সি হয়েছে লাশ, আমরা কাছে বসে দেখছি। দেখার পর এরপর থানাতে আসছে পর পোস্টমর্টমে নেবে, গ্রামবাসী অনেকে নিতে দেবে না, যে পোলা পানিতে বসে ম্যাগনেট অবস্থা, মানে মাথা এই নিতে দেবে না। পরে পুলিশে দেবেই না, টেস্ট নাকি, এই জন্য পুলিশে পোস্টমর্টম করাইবি। হ্যাঁ, পরে পুলিশে পোস্টমর্টম করাইছে। আচ্ছা, এরকম কি কথা হয়েছিল আসলে আপনাদের পক্ষ থেকে, যে এরকমের আমি ভারে বসছিলাম বা জিমে বলছে যে তোর ছেলে পানি পড়ছে বা এরকম কিছু? এক মহিলা ওর ঘরে রয়েছে, হ্যাঁ, সর্দার বাড়ি এক মহিলা, হ্যাঁ, সে ভারে বইয়ে বলছে যে নদীতে পড়ছে, পানিতে আছে, হ্যাঁ 2-3 দিন পরে ভাসে উঠবে, তার মাছে খায়, এই ধরনের কথা বলছে। সেই জায়গায় আমরা কথা কই, জাল নদীতে জাল পাচ্ছি, ট্রলার লই আমরা নদীতে ঘুরছি, ওই মহিলার কথা, এই মহিলা আছে, ওনার নাম জানি কি।